গত 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে যে জাতীয় সংসদের আমরা ভোট দিয়েছিলাম, সেখানে কয়েকটা দাবি ছিল। তার মধ্যে একটা হলো সংবিধান সংস্কার পরিষদ, এটা গঠন করা হবে। এই ব্যাপারে জনগণ রায় দিয়েছিল, কিন্তু বর্তমান জনগণের যে বিএনপি ক্ষমতা আছে, এই বিএনপি সরকার তারা এই দাবিকে সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে তারা সংবিধান সংশোধন করার জন্য একটা সংসদীয় কমিটি গঠন করার কথা বলতেছে। আমরা জেনেছি যে সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন দুটি এক জিনিস না। সংবিধান সংশোধন প্রত্যেকটা সময় হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। যার কারণে আমাদের দাবি হলো সংবিধান সংশোধন না, বরং সংবিধান সংস্কার একটা কমিশন গঠন করা। আমরা আজকে এই দাবিগুলোর মাধ্যমে একটা লিফলেট বিতরণ করছি। আমাদের যে দাবিগুলো করেছি, সেই দাবিগুলোর অন্যতম হলো, 1 নম্বর দাবি হলো যে ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেজন্য জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধানে স্থায়ীভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। একটি জবাবদিহিমূলক ও প্রতিনিধিত্বশীল রাষ্ট্র কাঠামো গড়তে ভোটের আনুপাতিক হার অর্থাৎ পিআর পদ্ধতিতে ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস নীতিটি পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর, ক্ষমতার অপব্যবহার রোধে একজন ব্যক্তির জীবদ্দশায় 10 বছরের বেশি অর্থাৎ 2 টার্ম, আমরা বলেছি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ বন্ধ করতে হবে। 5 নম্বর, শাসন ব্যবস্থায় ভারসাম্য আনতে একই ব্যক্তির একই সাথে দলীয় প্রধান, সরকার প্রধান ও সংসদ নেতা হওয়ার বিধান বাতিল করতে হবে। এরকম কতগুলো আছে? আমরা 9টা দাবি আনছি। 6 নম্বর দাবি হলো নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পিএসসি সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে বাছাই ও নিয়োগ প্রক্রিয়া জুলাই জাতীয় সনদের আলোকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হবে। 7 নম্বর, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক ও স্বাধীন করার লক্ষ্যে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা এবং উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে একটি স্বচ্ছ ও যুগোপযোগী নীতিমালা নিশ্চিত করতে হবে। 8ম, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি চিরতরে নির্মূল করতে একটি শক্তিশালী স্বাধীন গুম কমিশন ও মানবাধিকার কমিশন গঠন করতে হবে। শেষ দাবি হলো আমাদের ছাত্র জনতার আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রণীত গণভোট অধ্যাদেশ সহ 20টি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশকে দ্রুত আইনি রূপ প্রদান করতে হবে।